कानून का शासन है ना यहाँ, तुरंत कार्रवाई हुआ है। নমস্কার, আপনারা তো দেখলেনই কি বললেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। না, তিনি বললেন কানুন কা শাসন হ্যায়, বা ওনারা যেটা প্রায়শই বাংলায় বলে থাকে যে আইনের শাসন হয়েছে প্রতিষ্ঠা নাকি। তা আদতেও কি সেটা হয়েছে না? কারণ ইদানিং ফেসবুক বলুন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যে একটি ছেলে এসে দেখাচ্ছে তার গলায় ক্ষতর দাগ, হাতে ক্ষতর দাগ, এসে সে বলছে বিজেপির লোকজনরা এসে নাকি তার বাড়িতে মারধর করার চেষ্টা করেছে এবং তার বাবাকে এত পরিমাণে মেরেছে তার বাবা নাকি মারা গেছে। প্রথমে আপনারা তাহলে সেই ভিডিওটা দেখে নিন। मेरा नाम है शेख अब्दुल हाफिज़ और मेरा निक नेम है शेख रीक। तो से कम सारे के सारे बीजेपी के वर्कर आने के बाद सलिया लेके आया, सलिया गले में गर्दन में घुसाने के लिए आया। ये देखो सलिया इधर से गया, मेरा जो सलिया है ना इधर से गया। अगर यहाँ घुस जाता तो मैं स्पॉट डेथ हो जाता। तो मैं बाई चांस बाई लाख में बच गया हूँ। तो अभी जो है उन लोगों ने बहुत दबाव डाल रहे हैं। मैं अभी हॉस्पिटल में आया हूँ। मेरे पापा का जो सर फूट गया है वहाँ पे टाँके लगे हुए हैं। यहाँ पे एक टाँके लगा हुआ है, मैंने यहाँ पे मारा। अभी देखो यहाँ पे हाथ पे देखो, यहाँ पे पुलिस के सामने मारने की, जान से मारने की धमकी दे रहा है। तो मैं हेल्प चाहता हूँ, प्लीज़ हेल्प मी। শুনলেনই তো। তা এইবার আপনারাই না হয় ঠিক করুন যে কানুন কা শাসন আদৌ আছে বা আইনের শাসন আদতেও আছে কিনা। কে ছিল এই ছেলেটি, কোথায় বা থাকে, কেনই বা হলো তার সাথে এরকম ঘটনা? আসুন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এই বিষয়টির উপরে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আপনাদের প্রত্যেকেরই হয়তো মনে আছে দিল্লিতে চলা সেই আন্দোলনের কথা, যার সারা পড়ে গেছিল ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটি দেশে, যার ফলে স্বয়ং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বাধ্য হয়েছিল তার ইস্তফাটা দিতে। হ্যাঁ, আমি কথা বলছি সেই সিজেপি বা ককরোচ জনতা পার্টির সেই আন্দোলনের কথা, যেই আন্দোলনটিতে লাখো লাখো ছাত্রছাত্রীর মাঝখানে উপস্থিত ছিল এই ছেলেটিও। এই ছেলেটির বাড়ি পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার ইন্দাস পুলিশ স্টেশনের আওতার মধ্যে। এইবার আসি কেন ঘটেছিল এই ঘটনাটি তার সাথে। বিগত 13ই আগস্ট করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল গিয়ে সেই বিদ্যালয়ের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন প্রধান শিক্ষকের সাথে, এবং সে ঠিক করে যে প্রশাসনকেও এই বিষয়টির উপর দৃষ্টি আকর্ষণ করাবে। এই দিনই রাতে মানে 13ই আগস্ট রাত্রেবেলায় বিজেপির কিছু কর্মীরা এই আব্দুলের বাড়িতে গিয়ে আব্দুলের উপর হামলা চালায়, এবং ছেলের উপর হামলা হতে দেখে বাবা এগিয়ে আসলে তার বাবাকেও বেধড়ক মারধর করা হয়। এই অভিযোগই করেছে আব্দুল এবং আব্দুলের পরিবারের লোকজনেরা। সেই দিন রাত্রেবেলার একটি ফুটেজ প্রথমে আপনারা দেখে নিন। দেখো আমার আব্বাকে মেরেছে, দেখো। দেখলেনই তো, এই ঘটনার ঠিক পরেই পুলিশের হস্তক্ষেপে আব্দুল এবং তার বাবাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের দুজনকেই ছেড়ে দেওয়া হয়। এবং হসপিটাল থেকে বাড়ি ফেরার সময় আব্দুলের কাছ থেকে তার ফোন কেড়ে নিয়ে সেখানে থাকা ফটো ভিডিও থেকে শুরু করে বিভিন্ন জিনিস ডিলিট করে দেওয়ারও অভিযোগ তোলে আব্দুল। পরে 14 তারিখ তার বাড়ি ঘিরে রেখে সকলকে গৃহবন্দী করে রাখা হয়। ওই দিনই রাত্রে মোহাম্মদ মাফিক মানে আব্দুলের বাবার শারীরিক অবস্থায় অবনতি হয়ে যাওয়ায় পুলিশের সহযোগিতায় তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে অবস্থা আরো খারাপের দিকে যাওয়ায় 15ই আগস্ট তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে, এবং সন্ধ্যাবেলাতেই তার মৃত্যু হয়। দেখুন, আব্দুল ও আব্দুলের মা 13 তারিখের এই ঘটনাটি যারা যারা ঘটিয়েছে তাদেরকে বিজেপির কর্মী হিসাবে চিহ্নিত করেন, এবং তার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানাতে গিয়ে একটি অভিযোগও দায়ের করে, যার উপর ভিত্তি করে স্থানীয় পুলিশ মোট 8 জনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত, এবং তারা জানিয়েছে এখনো 2 জনের খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে এই বিষয়টির উপরে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি এইটি জানিয়েছিল যে যে অভিযোগের যে কপিটি তার কাছে গিয়ে পৌঁছেছে সেখানটিতে কোনো বিজেপি কর্মী বলে কোনো নাম লেখা নেই, সেখানে উল্লেখ রয়েছে দুষ্কৃতী বলে এই শব্দটি। এই আব্দুলের বাবার মৃত্যুর ঘটনাটির পরে বিভিন্ন নেতৃত্বকে আব্দুলের পাশে গিয়ে দাঁড়াতে দেখা যায়। সেই রকমই সিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসে আব্দুলের সাথে দেখা করেন, আব্দুলের বাড়িতে যান, এবং তার সাথে যান সিপিএম এর শতরূপ ঘোষ
এবং ফোনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আব্দুলের সাথে কথা বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন সকল নেতৃত্বরা আব্দুলকে বলছিল যে তোমাকে সরকারের কম্পেনসেট করা উচিত, আর্থিকভাবে সহযোগিতা করা উচিত, সেই সময় দাঁড়িয়ে আব্দুলের দেওয়া উত্তরটি চমকে উঠেছিল প্রত্যেকটি নেতারা। আব্দুল বলেছিল সেখানে সামান্য কটা টাকা দিয়ে আমার কতদিন চলবে, তার জায়গায় যদি সরকার যদি সেই টাকাটা দিয়ে একটি ভালো স্কুল আমাদের গ্রামে হোক বা যে কোনো জায়গায় যদি প্রতিষ্ঠা করে আমার বাবার নাম দিয়ে, তাহলে হয়তো সেই স্কুলটাতে অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়ে শিক্ষা অর্জন করতে পারবে। সত্যিই তো এই রকমই চিন্তাধারার মানুষ এর সাথে যখন এই রকম হতে দেখা যায় তখন তো সত্যিই খারাপ লাগে। আব্দুলের এই কথাটি প্রমাণ করে দিল আর একবার যে সমাজের একটি বড় সংখ্যার মানুষ যেখানে নিজের পকেট ভরতে ব্যস্ত, নিজেদের স্বার্থ পূরণের জন্য দৌড়ে বেড়াচ্ছে, সেখানে আব্দুলের মতনও কিছু মানুষ আছে যারা কিনা নিজের আগে সমাজের চিন্তাটা প্রথমে রাখে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আব্দুলের তোলা এই দাবিটিকে আপনারা কতটা সমর্থন করছেন। সরকার কি সত্যিই আব্দুলের বাবার নামে করে দেবে আব্দুলের কথা মেনে একটি উন্নত মানের স্কুল? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই রকমই আরো নতুন নতুন তথ্য সমেত ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।